সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল সাঁঝে। সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় জোটে না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাম কেটে গেল কত আয়োজনে, কত দিন চলে গেল বিনা প্রয়োজনে, কত দিন চলে গেল বিনা প্রয়োজনে। শুধু সময় জুটল না তার দিনের কাজে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, যাইতে হবে সেই কবরে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলের বাগান, আবার কারো হবে জাহান্নাম। মুনকির নাকির আসিবে, সুয়াল জবাব পুছিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন মুশকিল হবে তোমার না থাকিলে নেকি, যাইতে হবে সেই কবরে, থাকবে না কেউ সাথী। সন্তান লালন পালন এমন একটি সাবজেক্ট, যেই সাবজেক্টে অধিকাংশ মানুষই ব্যর্থ। সন্তান লালন পালন খুব কঠিন সাবজেক্ট, যেই সাবজেক্টে মানুষ খুব হিমশিম খেয়ে যাচ্ছে। ঢাকার একজন পুলিশ অফিসার তার আপন কন্যার হাতে, ঔরসজাত সন্তানের হাতে নিহত হলে পুলিশ দিয়ে মানুষের নিরাপত্তা হবে, কিন্তু সেই পুলিশের নিরাপত্তা ছিল না তার নিজের বাড়িতে আপন সন্তানের হাতে, আপন মেয়ের কাছে। পুলিশ দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হবে, কিন্তু পুলিশের বাড়িতে মাদক নিয়ন্ত্রণ ছিল না। তার ঔরসজাত কন্যা ছিলেন এডিক্টেড। কঠিন পরিস্থিতির ভিতরে আরো বলতে হয়, জলিলুল কদর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার সন্তানকে ইসলামের পথে ডেকেও তিনি তাকে আনতে পারেননি। এর কারণ আছে অনেকগুলো, সেই কারণগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। সন্তানদেরকে লালন পালন করার জন্য তাদের কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলি পূরণ করতে হয়। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وأنفقوا مما رزقناكم من قبل
من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إلا إذا جاء أجلها والله خبير بما تعملون الله পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমাদের অর্থ সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করতে পারে। তারপরে আল্লাহ পাক আবার বলছেন وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ যারা এরকম করবে তারাই হলো ক্ষতিগ্রস্ত। কিরকম ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক কোরআন কারীমে আবার বলছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين হাসরের ময়দানে কাফেরদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ পাক বলছেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুন মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুওয়াম মানসুরা আল্লাহ বলেন নবী জান্নাতের মধ্যে চিরকুমার বালকেরা হেঁটে বেড়াবে যখন তুমি তাদেরকে দেখবে তখন মনে হবে সরানো মুক্তার দানা লুলুওয়াম মানসুরা একটু সামনে আসে সামনে চোখের সামনে একটু সামনে চোখের সামনে আসে বলো তো আল্লাহ আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মরার পরে কোথায় রাখবে মাটিতে হাসরের ময়দানে কোথা থেকে উঠাবেন মাটি থেকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কাফন আমার আপন কবর আমার ঘাটি যাইতে হবে সেই কবরে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো বা হবে ফুলের বাগান আবার কারো হবে জাহান্নাম মুনকির নাকির আসিবে সুয়াল জবাব পুছিবে না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব কঠিন মুশকিল হবে তোমার না থাকিলে নেকি যাইতে হবে সেই কবরে থাকবে না কেউ সাথী দুবাইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট কয়েকদিন আগে মারা গেল নাম তার খলিফা তার নাম কি ছিল খলিফা তার বাবার নাম ছিল যায়েদ আর তার বংশের নাম নাহিয়ান খলিফা বিন যায়েদ আল নাহিয়ান
দুবাইয়ের মাটিতে বিশাল এক বিল্ডিং বানালেন। বিল্ডিং এর উচ্চতা 165 তলা। কত তলা? 165 তলা বিল্ডিং। সেই বিল্ডিং এর নাম দিলেন বুরজুল খলিফা। বুরজুল খলিফা, বুরজ মানে টাওয়ার, আর খলিফা হলো নাম। খলিফা টাওয়ার, আল খলিফা টাওয়ার, আরবি হলো বুরজুল খলিফা। বুরজুল খলিফা 165 তলা বিল্ডিং, বিশাল বিল্ডিং। যেই বিল্ডিং এ এক দিনে এক সময় একই দিনে 3 বার ইফতারি হয়। কয়বার হয়? 3 বার। নিচতলার লোকেরা ইফতার করে, আর উপরে 165 তলার উপরের লোকেরা তখন সূর্য দেখতে পায়। কি দেখতে পায়? বলছিলাম বুরজুল খলিফা, খলিফা টাওয়ার 165 তলা বিল্ডিং। আল্লাহু আকবার। 3 বার ইফতার হয়। কয়বার? নিচতলায় ইফতার হয়ে গেছে, তৃতীয় উপরের তলার লোকেরা তখন সূর্য দেখতে পাচ্ছে। বেলা তখনও সূর্যের তাপ আলো বোঝা যায়। প্রায় 3 মিনিট সূর্য থাকে, তারপর উপর তলায় বেলা ডুবে, তখন তারা ইফতার করে। আর মাঝখানের লোকেরা মাঝমাঝে ইফতার করে। একই বিল্ডিং এ 3 বার ইফতার হয়। কয়বার? কিন্তু আমাদের দেশের কিছু যুবকেরা সৌদি আরবের সাথে ঈদ পালন করার জন্য পাগল করা। ওরা ইসলামও বোঝে না, ভূগোলও জানে না। ইসলাম জানতো, ভূগোল জানতো, অন্তত পক্ষে এই কথা বলছিলাম। বুরজুল খলিফার যিনি প্রতিষ্ঠাতা, যিনি বিশাল বিল্ডিং করেছেন, এই খলিফা টাওয়ারটা যখন বাতাস আসে, বাতাসে 10 মিটার দুলতে থাকে, আর আগাটা বাঁশের ডাকার মতো। ঝড় উঠলে সুপারি গাছ যেমন নড়াচড়া করে, বিল্ডিং এর উপরের অংশটা 10 মিটার পর্যন্ত হেলাধুলা করে, কিন্তু ভেঙে পড়ে না। এত পাওয়ারফুল স্প্রিং দিয়ে বানানো। আল্লাহু আকবার। বুরজুল খলিফার মালিক পৃথিবী ত্যাগ করে চলে গেলেন, বিদায় হয়ে চলে গেলেন। তার এত বড় টাওয়ারের ভিতরে হাজার হাজার কামরা আছে, একটি কামরাও তার থাকার জন্য জায়গা হলো না। এত বড় বিল্ডিং, হাজার হাজার রুম, একটা রুমও তাকে থাকার জন্য দেওয়া হলো না। তাকে মাটিতে কবর দিল। সাংবাদিকরা ছবি তুললেন, ছবি তুলে বললেন, হাজা বুরজুল খলিফা, এটা খলিফার টাওয়ার, ওয়াহাজা কবরুল খলিফা, এটা হলো খলিফার কবর। খলিফার টাওয়ার অনেক বড়, খলিফার কবর মাটিতে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের টাকা পয়সা আর তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরায় না আনে। টাকা পয়সা ওয়ালারা কতদিন দাপট ছিল এদেশে, সেই দাপটওয়ালা কোটি কোটি টাকার মালিক এখন জেলখানা অন্ধকার প্রকোষ্ঠে জীবন যাপন করে। আবার কেউ পালিয়ে গেছে, কারো কোনো খোঁজ খবর নাই। টাকা এত প্রয়োজন, টাকা ছাড়া যেমন মানুষ বাঁচে না, টাকা হলো পানির মতো, পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না। কিন্তু পানি প্লাবন হয়ে গেলে এই পানি প্লাবনে ডুবে মানুষ মরে। টাকা পয়সা মানুষের উপকারে আনে, টাকা পয়সা মানুষের ক্ষতি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা বলে আমার সম্পদ, আমার সম্পদ। তোমার সম্পদ 3টি, এই 3টার বেশি তোমার কোনো সম্পদ নাই। আল্লাহ নবী বলেন, যেটা তুমি পরে ছিঁড়ে ফেলেছো
যেই জামাটা গায়ে দিয়ে ছিঁড়ে গেছে, অচল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই জামাটি, সেই পোশাকটি তোমার। আল্লাহ নবী বলেন, যেটা পরে তুমি নষ্ট করে ফেলেছো সেটা তোমার ছিল, যেটা তোমার গায়ে এখনো ভালো আছে এটা তোমার নয়। হতে পারে কিছুক্ষণ পরে এটার মালিক অন্য কেউ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, যেটা তুমি খেয়ে হজম করে ফেলেছো সেটা তোমার খাদ্য, যেটা এখনো খেতে পারো নাই সেটা তোমার নয়। এখন আমি খাই নাই সেটা আমার নয়। হাদিস বুঝতে কষ্ট হয়ে গেল, আমার খাদ্য আমার নয় কেন? হাদিসটা ক্লিয়ার আমার বুঝে আসলো না। আমার মেজো চাচা মারা গেলেন, মেজো চাচা মারা যাওয়ার পরে রাজশাহী ছিলাম, খবর পেলাম চাচার দাফন কাজে অংশ নিলাম। চাচাকে দাফন করে এসে খেতে বসলাম। খাবারের মধ্যে কিছু তরকারি ছিল, তার মধ্যে একটা তরকারি ছিল কবুতরের গোশত। কবুতরের গোশত দেখে আশ্চর্য হয়ে গেলাম। মরা বাড়িতে কবুতরের গোশতকে রান্না করলো। মরা বাড়িতে কবুতরের গোশত রান্না হারাম, নিষেধ নয়, কিন্তু মরা বাড়িতে মানুষ রান্না করার সুযোগ পায় না। আবার কেউ যদি প্রতিবেশীরা খাবার দেয়, ওরা কি কবুতরের গোশত দেয় নাকি? কি দেয়? খিচুড়ি মিচুড়ি, মানে সহজ খাবার দেয়। কবুতরের গোশত মরা বাড়িতে করতে এলো। জিজ্ঞেস করার পরে বাড়িওয়ালারা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আপনার চাচাজি সকালবেলা উঠে বললেন কবুতরের গোশত দিয়ে ভাত খেতে ইচ্ছে হয়। চাচাকে খাওয়ানোর জন্য কবুতর জোগাড় করা হলো, রান্না করা হলো। কবুতরের গোশত, গরম ভাত রেডি। চাচা বাথরুমে গেলেন, বাথরুম থেকে ফিরে এসে খাবারে বসবেন। বাথরুম থেকে ঘুরে এসে আল্লাহর বান্দা ঘরে ঢোকার সময় পায় নাই, ঘরের দরজার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল, আপনার চাচার রূহটা নিয়ে চলে গেল। চোখের পলকে মানুষের সামনে ছেলে সবাই আছে, মালাকুল মউত রূহটা নিয়ে চলে গেল। আপনারা আল হেরার জাগরণী শফিকুল ইসলাম জানেন? ওই যে আল হেরার জাগরণী গাইতো ওয়াজ, শফিকুল ইসলাম বাড়ি জয়পুরহাট। এই শফিকুল ইসলাম ইনি বগুড়ায় ওয়াজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। আগামী 13 তারিখে ওই মাদ্রাসায় সভা আছে। আজকে 10 তারিখ, আগামী জুমার দিন ওই মাদ্রাসায় সভা। ওই মাদ্রাসায় যতবারই যাই খুব আশ্চর্য লাগে। এই তো মঞ্চ, যেই মঞ্চে বক্তৃতা করতে করতে অসুস্থ হয়ে গেছে। শফিকুল ইসলাম জাগরণী অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত গতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো। শফিকুল জাগরণী রাস্তায় যাচ্ছেন আর বলছেন, রাশেদুল তোমার রাশেদুল আমার মোবাইলটা আর আমার মানি ব্যাগটা তোমার কাছে রেখে দাও। হাসপাতাল থেকে ঘুরে এসে আমার মোবাইল, আমি মানি ব্যাগ তোমার কাছ থেকে আমি নিয়ে নেব। রাশেদুল মোবাইল মানি ব্যাগ রেখে দিলেন, চলে যাচ্ছে হাসপাতালের দিকে। মোবাইলে তার মেয়ের সঙ্গে কথা বললেন। মেয়ের বাড়ি বগুড়ায়, মেয়ে বিয়ে দিয়েছেন বগুড়ার শাহজাহানপুর থানার কুষ্টিয়া গ্রামে। রমজান হাদির বেটার সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছেন। মেয়ের সঙ্গে কথা বলে বললেন, আম্মা আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন পূর্ণ সুস্থ হয়ে গেছি। হাসপাতালে নেওয়ার পরে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিবে, আমি বাড়ি ফিরে আসবো ইনশাআল্লাহ। হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো। ডাক্তার রোগী পরীক্ষা করে বলছেন, দ্রুত
গতিতেই ওষুধগুলো কিনে নিয়ে আসেন। ওষুধ কিনতে যাচ্ছে আব্দুস সালাম। আব্দুস সালামকে শফিকুল জাগরণী বলছেন, আব্দুস সালাম, হাসপাতাল তো ভালো জায়গা নয়, বেশিক্ষণ আমাকে এখানে রেখো না, সামান্য চিকিৎসার ওষুধ দেওয়ার পরে এখান থেকে আমাকে বাড়ি নিয়ে যাও। আব্দুস সালাম খানা না খেয়ে বক্তৃতা দেওয়া শুরু করেছিলেন। রাতের খাবার সময় আমার জোটে নাই, ওষুধ আনার সঙ্গে সঙ্গে রাতের খাবারের জন্য কিছু খাবারও সঙ্গে নিয়ে নিও। খাবার আব্দুস সালামের হাতে, ওষুধ আব্দুস সালামের হাতে। জিয়া মেডিকেল হাসপাতাল এবং কলেজের নিস্তলায় আব্দুস সালাম উপরে ওঠার আগে মালাকুল মউত সেখানে পৌঁছে গেছে। শফিকুল জাগরণী রূহটা নিয়ে চলে গেল, খানাটা রয়ে গেল, ওষুধটাও দুনিয়াতে রয়ে গেল। নবী বলেন, উম্মত রে, যেটা খেয়ে হজম করেছো সেটা তোমার, আর যেটা এখনো খেয়ে হজম করো নাই সেটা তোমার নয়, তোমার নয়। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দিন, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেরো। আমরা মরণ থেকে কি করি? পালাই। ক্যান্সারের রোগী, ডাক্তার বলেছে এর কোনো চিকিৎসা নেই, রোগীও আমাকে হাসপাতালে নাও, আর রোগীর অভিভাবকরা কি করে? হাসপাতালে গেলে আইসিইউতে আছে, কখন যেন রূহ বের হয়। তারপরে সেই তার স্ত্রী তার পাশে স্বামীর মুখের দিকে তাকায়। যদি আমার স্বামী আরো 5 মিনিট বাঁচে, এই 5টা মিনিট স্বামীকে দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। 3 প্রকার আপনার মাল, আপনার এটা হলো যা খেয়ে হজম করেছেন, আর যা পরে ছিঁড়ে ফেলেছেন, আর একটা হলো যা দান করে জমা রেখেছেন পরকালে। আল্লাহ পাক বলেন, মরণ থেকে বাঁচার চেষ্টা করো। মরণ থেকে বাঁচা সম্ভব নয়। মরণ থেকে বাঁচার চেষ্টা না করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে কথা কি আমার বোঝা যায়? কথা বোঝা যায়? ওয়াজ কি আর কিছুক্ষণ চলবে না, ছেড়ে দেব? চলবে, চলবে। আমল করি আর না করি, ওয়াজ শুনে মরে যাব, শহীদ হই। সম্মানিত উপস্থিতি, মানুষের মৃত্যুর কথা মানুষ ভুলে যায় কখন? যখন তার পয়সা এসে যায়। আমি পয়সা কিসের কম আছে? তুই কেন আমার খরচ করাবি? তোকে আমি সাইজ করে ছাড়ব। এই হলো মানুষের পয়সার গরম। কিসের গরম? পয়সা। আরেকটা সন্তানের সন্তান। আমার ছেলে 2 জন আর্মি অফিসার, আমার ছেলে একজন পুলিশ অফিসার, আমার ছেলে একজন ডিসিএসপি ম্যাজিস্ট্রেট। আমি কেন আস্তে কথা বল? অহংকারে আলাদা বুধ হয়ে যায়। সেদিন এক লোক ট্রেনের মধ্যে অনেক বগর বগর করছে, বলছে আমার ছেলে একটা কানাডায় থাকে, একটা আমেরিকায় থাকে, একটা অস্ট্রেলিয়ায় থাকে, একটা ইটালিতে থাকে,
বললাম ইটালিতে তোমার ছেলে ওই গাড়ির রাস্তা ফুটপাতে ফুল বিক্রি করে। কি বেচে? ফুল বেচে, গাড়ির পিছনে দৌড়, গাড়ি যে থামে গাড়ির পিছনে দৌড়, স্যার একটা ফুল নেবেন, এরকম ফুল বেচে। আর তোমার বেটার বউ ভাত রান্না করে যারা ব্যাচেলর থাকে ওদেরকে টিফিন বাড়িতে করে ওদের বাড়িতে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করে। খারাপ বলিনি, এইগুলি করে তারা। কিন্তু কোট প্যান্ট টাই করে যখন ঢাকা এয়ারপোর্টে নামে আর বাপ বলে আমার ছেলে ইটালি থাকে, আমার মেয়ে লন্ডনে থাকে। লন্ডনে গিয়ে তোমার মেয়ে কি করে, তোমার ছেলে কি করে, যারা সে দেশে আছে দেশে তারা বুঝতে পারে। দোষণীয় নয়, কিন্তু অহংকারটা কি দোষণীয়। অহংকারটা দোষণীয়। বাড়িতে ঘর বিক্রি করে, চাল বিক্রি করে, মায়ের কানের গহনা বিক্রি করে, স্ত্রী গলার স্বর্ণ বিক্রি করে বিদেশ যায়। আর বিদেশে যাওয়ার পরে এমন অহংকার, আমি মদিনা ইউনিভার্সিটি থেকে ছুটি পেয়ে দেশে আসছি, তো আমার ব্যাগটা অনেক পুরাতন ব্যাগটা নিচে রেখে দিয়েছি। এক বাংলাদেশি লাঠি দিয়ে গড়ায় আর চালের বস্তাটা কাটলে, তো বলুন চালের বস্তাটা তো আমার। লাঠি দিল আমার ব্যাগটায়, দিয়ে বলুন চালের বস্তাটা কার? বললাম চালের বস্তাটা আমার। কোথায় কোন কোম্পানির চাকরি করেন, বেতন দেয় না নাকি? তাহলে আমি তো কোনো কোম্পানির চাকরি করি না, বেশি পানিতে লেখাপড়া। কোনো কোম্পানি আমার নাই, আমার যা আছে সব বেশি পানি। কোথায় লেখাপড়া করে? বলে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। তুমি যা মাসে বেতন পাও, তোমার 4 মাসের বেতনের সমান আমাকে সৌদি সরকার স্টাইপেন্ড দেয়। তুমি আমার ব্যাগটার লাঠি দেওয়ার চালের বস্তা, তুমি না মায়ের ধানের দুল বিক্রি করে বিদেশে এসেছো, তুমি না বাপের বাড়ি ভিটে বাড়ি বিক্রি করে বিদেশে এসেছো, এত অহংকার তোমার কোথা থেকে আসে? বলছিলাম বিদেশ গেলে মানুষ কি হয়ে যায়? অনেকে অহংকারী হয়ে যায়। সবাই হয় না, পুরাতন ব্যাগটার মানায় না, তাই ওটা ফেলে দিতে হবে, ফেলে আরেকটা কিনতে। কিন্তু আমি না, আমি এসব বিশ্বাস করি না। 13 বছর যাবত জামাটা গায়ে দিচ্ছি, তো এখনো চকচকাই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ। তা আপনি যদি বিলাসিতা করেন, মানুষের অর্থ সম্পদ আর ধনবল মানুষকে পাগল বানায়। লোকটা অনেক অহংকার করছে, তাই বললেন আপনি পাগল বড় থামেন, চুপ করে বসেন। এত কথা বলেন। আপনার ছেলে কানাডায় আছে, তা আমি কি করব? আপনার ছেলে লন্ডনে আছে, তা আমি কি করব? আপনার ছেলে আছে তো আছে, কিন্তু এই বৃদ্ধ বয়সে গল্পটা করাটা এটা মনে শান্ত। কিন্তু আমার কাছে শোনেন, আমার মেয়ে আছে মদিনায়, জামাই মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করে, অনার্স কমপ্লিট করে মাস্টার্স করছে। মদিনা তায়েবা ইউনিভার্সিটিতে আমার মেয়ে ডিপ্লোমা করছে। ওখানে আমার মেয়ের ঘরে একটা নাতনি হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হলো আমার সান্ত্বনা। সকাল বিকাল আমার জামাই মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করে, যখন ইচ্ছা তখনই আমার মেয়ে জামাই মক্কায় গিয়ে উমরা করে। আমার স্ত্রী মারা গেছেন, তার জন্য আমার জামাই বিবাহের সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই তার শাশুড়ির জন্য মৃত শাশুড়ির পক্ষ থেকে উমরা পালন করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এগুলি বলার মতো কিছু আছে, তবে বলা দরকার। মানুষ পয়সার কারণে পাগল হয়, আর সন্তানের কারণে কি হয়? পাগল হয়। আমার লাখ সাহেব, আমি কথাকে আসতে বলতে আল্লাহ পাক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কাফেররা পরকালে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, আল্লাহকে বলবে
রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রভু হে, জিন ও ইনসানের মধ্যে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল তাদেরকে দেখায় দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে পিষ্ট করে জাহান্নামে যেতে চাই, লিয়াকুনা মিনাল আসফালিন, তারা যেন জাহান্নামের তলদেশে রয়ে যায়। আপনার প্রিয় সন্তানকে যদি যথাযথভাবে তারবিয়ত দিতে না পারেন, সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, আর বাপ মা যদি দায়িত্বে অবহেলা করে থাকে, হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবা মাকে আগে জাহান্নামে দাও, তারপরে আমারে দিও। বাবা মার কি অপরাধ ছিল? বাবা মার অপরাধ ছিল স্কুলে যাই নাই সেই জন্য শাসন করেছিল, বাজারে যাই নাই সেই জন্য শাসন করেছিল, দোকান খুলি নাই সেই জন্য শাসন করেছিল, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সেই জন্য শাসন করেছিল, 50টি টাকা হারিয়েছিলাম প্রভু, 50 টাকার জন্য আমার বাবা মামাকে মেরে চামড়া গরম করে ফেলেছিল প্রভু, ঈমান হারায়ে বেঈমান হয়েছিলাম, মসজিদে যাই নাই, কোরআন সুন্নাহর অনুষ্ঠানে যাই নাই, ভালো কাজে যাই নাই, কোনোদিন কিছু বলে নাই, ঈমান হারায়ে বেঈমান হয়েছিলাম, কিছুই বলে নাই, অথচ 50 টাকা হারানোর জন্য শাসন করেছিল। এদেরকে দাও, এদেরকে নিয়ে যেতে চাই জাহান্নাম, একা যাবে না। কিছু যুবকেরা আফসোস করে বলে, ভাই মাদানী সাহেব, আপনার আব্বা আম্মা আপনাকে মাদ্রাসায় পড়িয়েছেন, তাই তো আপনি আলেম হয়েছেন। আমার বাপ মাও যদি আমাকে মাদ্রাসায় পড়াতো তা আমিও আলেম হতাম। এরকম যুক্তি, সুন্দর যুক্তি না? এর যুক্তির এগেইনস্টে জবাবও আছে। বললাম, তোমার বাপ তো বাইসাইকেলও চালাতে জানে না, তুমি তো 4 চাকার গাড়ি চালাও। তোমার বাপ তো বাটন মোবাইল চালাতে জানে না, অক্ষর চেনে না, কয় মোবাইল সুবাইল আমি বুঝি না সব কিছু, আর তুমি স্মার্টফোন চালাও, ট্যাবলেট চালাও, তোটা তোমার কোন বাপে শিখাইছে? তখন তো বলো নাই যে আমার বাপ বাটন মোবাইল চালাতে পারে না, তা আমি কেন স্মার্টফোন চালাবো? আমার বাপ মূর্খ মানুষ ছিল, আমি কেন ইঞ্জিনিয়ার হব? তখন তো তুমি কারো না কারো কাছে এগুলি সব শিখেছো, কিন্তু ইসলাম শেখো নাই। এই বলে সেদিন অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না। বলছিলাম, ছেলে মেয়ে যদি মানুষ হয় তাহলে দুনিয়াতে বাপ মা শান্তিতে বাস করে, বাবা মার শান্তি থাকে, বাবা মার তৃপ্তি থাকে। আর ছেলে মেয়ে যদি অমানুষ হয়, বাবা মার জীবনে শান্তি থাকে না। ডাক্তারের বাবা বৃদ্ধাশ্রমে, মাস্টারের বাবা বৃদ্ধাশ্রমে, শিল্পপতির বাবা বৃদ্ধাশ্রমে, পয়সাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের বাবা বৃদ্ধাশ্রমে, কিন্তু আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে। আমরা এখনো খুঁজে পাই নাই, আর কোনদিন পাবো না ইনশাআল্লাহ। আলেম ডেকে এনে দেখা যায় আলেমের বাপ বৃদ্ধাশ্রমে আছে, কোরআনের হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে, কোরআনের ধারক বাহকের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, মসজিদের ইমামের বাবা বৃদ্ধাশ্রমে আছে, আর মুয়াজ্জিনের বাবা বৃদ্ধাশ্রমে আছে। দেখাও দেখাও, একটু দেখাতে পারবা না। মসজিদের ইমামের বেতন কম, মসজিদের ইমামের বেতন কম। সভাপতিকে গিয়ে বলছে, সভাপতি সাহেব বেতন একটু বাড়ায় দেন। আপনারা আলেম মানুষ, আপনাদের টাকায় তো বরকত হয়। আর সভাপতির ছেলে বেতন হলো মাসে 1,20,000। তো এবার ইমাম তো ক্যাটরি মানুষ, ইমাম বলছে, চাচা আমার বেতনের টাকায় বরকত বেশি, এই বরকতের টাকাটা এক মাসে আপনি নেন, আর আপনার ছেলে বরকতহীন যে টাকাটা ওটা আমারে দিন। হেই আপনি বলেন ইমাম মানুষ এই কথা বলেন, আপনি এত লোককে, হ্যাঁ এত লোককে
ইমামের বেতন অল্প, হাফেজের বেতন অল্প, শিক্ষকের বেতন অল্প, কিন্তু তাদের বাবা বৃদ্ধাশ্রমে না থাকবে না। কেন? তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে, দুনিয়াতে শান্তিতে তারা বাস করে। মরার পরে বাবা মার জন্য দোয়া পাবে, বাবা মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ছোট ছেলেটা তখন ক্লাস 7 এ পড়তো, এখন দাখিল পরীক্ষা দিচ্ছে। তো ক্লাস 7 এ পড়েছে, বলে আব্বু টাকা দেন, দিলাম টাকা। টাকা দিলাম, জিজ্ঞেস করলাম টাকা পেয়েছেন? বিকাশে দিলাম, তো কত পেয়েছি? বললাম আমি তো টাকা পাঠালাম, আপনি টাকা পেলেন, আপনি আমার জন্য কি দিলেন? ছেলে ওপার থেকে মোবাইলে বললেন, আব্বা জান আপনি টাকা পাঠিয়েছেন, আমি টাকা পেয়েছি, আর আমি আপনার জন্য পাঠালাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখে পানি এসে গেল, আবেগে মুখ ভেজে গেল। প্রায় 3 বছর আগে, তখনকার সময়ে প্রায় 3 বছর আগে ছেলেটি মা হারালো। মা হারানো কোরআনের পাখি, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করায়, তারাবি পড়ায়, জুমা পড়ায়, খুতবা দেয়। যতটি নেকি কামাই করে সমপরিমাণ নেকি তার পিতা মাতার, তার মাতার কবরে পৌঁছে যায়। সন্তান নাবালক যা কামাই করবে সম্পূর্ণ নেকি তার পিতা মাতার নামে আমলে জমা হবে। সকালবেলা আপনার ছেলে, আপনার মেয়ে, নাবালক নাবালিকা এই মাদ্রাসায় চলে আসে। আব্দুল সাত্তার মালিথা হাফেজিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এতিমখানা, এখানে পড়তে থাকে। সকালবেলা উঠে আল্লাহর কালাম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। যত মক্তব আছে, যত মসজিদে কোরআনের তালিম হয়, নাবালক সন্তানেরা কোরআন পড়তে এসে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, 190টা নেকি সন্তান কামাই করে। আল্লাহর ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ নাবালক সন্তান 190 নেকি কামাই করলো, এই নেকিগুলি কোথায় রাখবো প্রভু? রাখার তো জায়গা খুঁজে পাচ্ছি না। কারণ হলো নাবালক সন্তানের পাপ পুণ্যের রেজিস্ট্রেশন, পাপ পুণ্যের রেজিস্টার চালু হয় না, অ্যাকাউন্ট খোলে না। পাপের অ্যাকাউন্ট, নেকির অ্যাকাউন্ট ছোট নাবালক সন্তানের কি হয় না, খোলে না। যখন অ্যাডাল্ট হবে, যখন সবালক হবে, তখন তার নেকি বদির অ্যাকাউন্ট চালু। নিষ্পাপ সন্তান পাপের অ্যাকাউন্ট খোলে নাই, পুণ্যের অ্যাকাউন্ট খোলে নাই। পাপ পুণ্যের অ্যাকাউন্ট যখন খোলে নাই, তখন সে নেকিটা কামাই করলো। নিষ্পাপ সন্তান, তার তো রেজিস্টার চালু হয় নাই। যেই রেজিস্টারে তার নেকিটা লিখবে আল্লাহ পাকের দরবারে, ফেরেশতা আরজ করেন, প্রভু নাবালক সন্তান নেকি কামাই করলো, এই নেকিগুলি কোথায় লিখবো প্রভু? আল্লাহ বলেন, ওর বাবার নামায় আমলে, ওর মায়ের নামায় আমলে, ওর শিক্ষকের নামায় আমলে, ওর ডোনারের নামায় আমলে লিখে দাও যে 5টি টাকা দিয়ে ওই লেখাপড়া শিখিয়েছিল সন্তানকে। আমি যখন ছোটকালে মাদ্রাসায় পড়তে গেলাম, তখন আমার নানি আমাকে 6 টাকা দিয়ে জামা কিনে দিল। কয় টাকা? 6 টাকার জামা, স্বাধীনতা যুদ্ধের পরে। আমার নানিকে আপনারা চিনবেন, আমার নানি হলো সালেমউদ্দিন জোয়ারদারের ছোট মেয়ে। যেই সালেমউদ্দিন জোয়ারদার এই পদ্মাঘাটে, এই বাজিতপুরের ঘাটে নৌকা ডুবে গেল। প্রমত্ত পদ্মা, স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা। পদ্মা নদীর হুঙ্কার শুনে আশেপাশের মানুষের ঘুম হারাম হয়ে যায়। ভয়ঙ্কর পদ্মা নদী, প্রমত্ত পদ্মা নদীতে সালেমউদ্দিন জোয়ারদারের নৌকা ডুবে গেল।
7 বছরের কন্যা সন্তান তার সঙ্গে ছিল। সেই সস্তার আমলে সেই মেয়ের গায়ে যেই শাড়িটা ছিল, সেই শাড়ির দাম ছিল 7 টাকা। 7 টাকা দামের শাড়ি। সালিমউদ্দিন জোয়ারদার 7 বছরের মেয়েকে পরে বড় শখ করে শ্বশুর বাড়ি যাচ্ছে। মেয়ে যাচ্ছে নানির বাড়ি। পদ্মা নদীতে নৌকা ডুবে গেল। সালিমউদ্দিন জোয়ারদার কলিজার টুকরা সন্তানকে হাতে নিয়ে কিছুক্ষণ সাঁতার কাটলেন, আর তখন পারলেন না, পানিতে ফেলে দিলেন। মেয়ে বলল, আব্বু আমাকে তুমি ফেলে দিলে। সালিমউদ্দিন জোয়ারদার বললেন, আমার নিজের হাত থেকে নিয়ে আল্লাহর হাতে সুপর্দ করলাম। মুরব্বিরা সেই ঘটনা জানেন তো নাকি? তারপরে সেই মেয়ে ভাসতে ভাসতে গোয়ালন্দার ঘাটে চলে, ফরিদপুর গোয়ালন্দার ঘাট, পদ্মা নদীতে ভেসে চলে গেল। বিদেশি জাহাজের নাবিকেরা পদ্মা নদীর ভিতরে যাচ্ছিলেন, বুঝতে পারলেন পানির মধ্যে মানুষ ভাসছে। গ্রাফি ফেলে দিলেন, বললেন, গ্রাফি ধরে তুমি উপরে উঠে আসো। বলে, আমি উপরে উঠবো কেমন করে? আমার পরনে যে কোনো কাপড় নাই। নাবিকের উপরতে গামছা বা লুঙ্গি বা কোনো কাপড় ফেলে দিলেন, সেটা শরীরের মধ্যে আবৃত করে আবার ডাঙায় উঠলেন। সেই সালিমউদ্দিন জোয়ারদারের যেই মেয়ে মারা গেছিলেন, ওই গাঙে ডুবে গেছিলেন, সেটা আব্দুল সালাম ভাইয়ের নানি। আব্দুল সালাম মোল্লা আছেন আপনার বাড়ি? হ্যাঁ, আব্দুল সালাম মোল্লা যে পাবনা বাজারে মুদির দোকান, ওরই নানি। সালিমউদ্দিন জোয়ারদারের ছোট মেয়ে হলো আমার নানি। আমার নানি আমাকে 6 টাকা দিয়ে জামা কিনে দিলেন। সেই জামা গায়ে দিয়ে লেখাপড়া করতে গেলাম। লেখাপড়ার বদৌলতে মদিনা ইউনিভার্সিটি আল্লাহ পাক সুযোগ করে দিলেন। মদিনায় গিয়ে উমরা করার জন্য মক্কায় গেলাম। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহকে বললাম, আল্লাহ যে ইলমের বরকতে আজকে এখানে এসেছি, আল্লাহ এর সূচনা ছিল আমার নানি 6 টাকার জামা। আমার নানি 6 টাকার বিনিময়ে তার কবরে শান্তি পৌঁছায় দাও। সম্মানিত উপস্থিতি, মানুষ সামান্য কিছু দান করে, সামান্য কিছু ওসিলা, সে ওসিলা আল্লাহ পাক তাকে নাজাতের ব্যবস্থা করে। তৃষ্ণার্ত কুকুর ছাড়া পানি পান করানোর ওসিলায় দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিলেন। বলছিলাম, মানুষকে আল্লাহ পাক বললেন, সন্তান সন্ততি ধনবল জনবল তোমাকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করো না, মরণ একদিন আসবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী বলেন, জাহান্নাম থেকে বাঁচা বড় কঠিন নয়, জাহান্নাম থেকে বাঁচা বড় সহজ আছে। আল্লাহর নবী বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। একটি খেজুর দান করতে না পারলে খেজুরের অর্ধেক দান করো, অর্ধেক দান করে জাহান্নাম থেকে তুমি বেঁচে যাও। বলছিলাম, সন্তান সন্ততির কারণে মানুষ জাহান্নামে যাবে, টাকা পয়সার কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জন্য সন্তানকে তালিম দিতে হবে, তরবিয়ত দিতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক তাদের জীবন গড়তে হবে। সন্তান লালন পালন করাটা বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। বাবাহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতাকে ইহুদি বানায়, তার পিতামাতাকে নাসারা বানায়, তার পিতামাতাকে অগ্নি পূজক বানায়। কিভাবে বানায়? হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে সাঁতার কাটে। হাঁসের বাচ্চাকে সাঁতার শেখানোর জন্য কোন প্রতিষ্ঠান নাই, কোন ইনস্টিটিউট নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোন ট্রেনিং সেন্টার নাই। হাঁসের বাচ্চা সাঁতার কাটে। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে নিজের খুদ নিজে খুঁটে খুঁটে করে করে খায়। গরুর বাচ্চা
মায়ের পেটে পড়ে এক দৌড়ে চলে যায় গ্রামের ওই মাথায়, আর এক দৌড়ে গ্রামের ওই মাথায় চলে যায়, ম্যারাথন দৌড় শুরু করে। ছাগলের বাচ্চা মায়ের পেটে পড়ার পরে তিরিং বিরিং লাফালাফি শুরু করে। তাদের ট্রেনিং এর প্রয়োজন হয় না। আদম সন্তান মায়ের পেটে পড়ার পরে 4-6 মাস যাবত নড়াচড়া করার ক্ষমতা রাখে না। নড়াচড়া করার ক্ষমতা রাখে না। সন্তানকে শিক্ষা দিতে হয়। ছেলেটা শিক্ষা পেয়েছে কিছু, মা শিখিয়েছে, তার ভাই শিখিয়েছে, তার বোন শিখিয়েছে। ছেলেকে বললাম, টাকা তো আপনি পেলেন, আপনি আমাকে কি দিলেন? বললেন, আমি আপনাকে দিলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজান শুনলে নাহি নড়ে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকাত দানি গালে ডাক মোল্লা আম্মা বলে। মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়লো এমএ বিএ, ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আমার স্ত্রী বড় তো মারা গেছে, পরে আবার বিয়ে করেছে। এই ঘরে যেই মেয়ে হয়েছে 4 বছর প্লাস, 12টা সূরা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। 3টা হাদিস মুখস্থ করেছে। আসার সময় আমাকে বলছে 4র্থ হাদিসটা বলে যা। হাদিস মুখস্থ করেছে 3টা, বয়স 4 বছর প্লাস, 12টা সূরা মুখস্থ করেছে। পায়ের আঙুল সেজে গেছে, রিকশা উঠেছে পায়ের আঙুল। আমি শুয়ে আছি, আমার পায়ের আঙুল নাড়ছে, তোর পায়ের আঙুল এরকম হলো বলে রিকশা উঠেছিল। মা, রিকশাওয়ালাকে তুমি কিছু বলো নি? বলেন না, আমি বলিনি। কেন বলো নি? বললাম, রিকশাওয়ালা সারাদিন পরিশ্রম করে, 65 টাকার চাউল হয়েছে 100 টাকা কেজি। রিকশাওয়ালা অন্যমনস্ক, রিকশাওয়ালার মাথা নষ্ট হয়ে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। তাই রিকশাওয়ালা চিন্তা করছে জমার টাকা কোথা থেকে আসবে, চাউলের টাকা কোথা থেকে আসবে। রিকশাওয়ালা অন্যমনস্ক পায়ে তুলে দিয়েছে, ওকে আমি কিছু বলিনি। বলছে, আপু তুমি দোয়া বলে বের হবে না তো, এটা রিকশার টাকা তোমার পায়ে উঠছে। কি দোয়া পড়তে হয় মা? বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার সাথে পড়ো। তারপরে বলতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে বের হবে, তোমার কুত্তাও কামড় দিবে না, সাপেও কামড় দিবে না, পিঁপড়াও কামড় দিবে না, রিকশার চাকা পায়। আমি বললাম, ওকে শেখালো কে? বলে, আপনার 3 নম্বর মেয়ে ওকে কোলের কাছে শোয়ে কানের ভিতরে ঢুকায় আসতে যা শিখাবেন তাই শিখবে, গান শিখাবেন গান শিখবে, বকা শিখাবেন বকা শিখবে। মা যদি বকে তাহলে তার মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। নূহ আলাইহিস সালামের ছেলে ভালো হলো, কারণ তার মা ছিল ওয়াহেলা। নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল বেঈমান। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে বাপের চাকুর তলে শুয়ে পড়লেন, কারণ তার মা ছিল মাহাজেরা, পাক্কা ঈমানদার। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। সন্তানকে আপনি যা দেবেন তার প্রথম নম্বর যা দেনা, আর সন্তানের প্রথম নম্বর পাওনা হল উত্তম মা। নেপোলিয়ন বলেছিল, কি বলেছিল নেপোলিয়ন? বলেছিল, গিভ মি অ্যান আইডিয়াল মাদার, আই শ্যাল গিভ ইউ আইডিয়াল নেশন। তুমি আমাকে আদর্শ মা দাও, আদর্শ সন্তান আমি তোমাকে দেব। নেপোলিয়নের কথা আপনারা মুখস্থ করে রেখেছেন। খলিফাতুল মুসলিমিনের কথা তো জানেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেন, আব্বা, বাবার কাছে ছেলে প্রথম নম্বর পাওনা কি? বাবার কাছে সন্তান প্রথমে কি পাবে? 1 নম্বরে কি পাওনা আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ, বাবার কাছে সন্তানের প্রথম পাওনাটা হলো বাবা যেন তার সন্তানের জন্য একটি আদর্শ মা পছন্দ করে আনে। সন্তানকে কি দিতে হবে? আদর্শ মা। তাহলে আপনি ভালো মেয়ে বিয়ে করবেন, নেককার দিনদার মেয়ে বিয়ে করবেন, তাহলে আদর্শ মা পাবে আপনার ছেলে। আর আপনি মেয়ে স্ত্রী, ভালো স্ত্রী। আর আপনি বিয়ে করার ঠকে,
তাহলে আপনার ছেলেও ভালো মা পেল না, আর আপনারও ভালো সংসার হলো না। অনেক কথা আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। একজন বলছে ভুল করেছি, অল্প বয়সে বিয়ে করেছি, বিয়ে না তো ফাঁসির দড়ি গলায় পড়ে আছে, চোখ রাঙিয়ে কথা কয় দেখে বড় লাগে ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সয় না, এত লোকের মরণ হয়, আমার কেন মরণ হয় না? আমাদের দেশে নারী নির্যাতন হয় না পুরুষ নির্যাতন হয়? কথা বলে, নারী নির্যাতন বেশি না পুরুষ নির্যাতন বেশি? আল্লাহর কসম, পুরুষ নির্যাতন বেশি। স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসে, বউয়ের চেহারা দেখলে পরিশ্রমের মাত্রা আরো বেড়ে যায়। বউ যদি সুন্দর আচরণ করে, বউ যদি ভালো কথা বলে, আমার এক ভাই দুঃখ করে বলছে তো বসে বেচারা শশা নিয়ে আসছে, কিনে শশাটা পুরাতন শশা, মানে বুড়ো হয়ে গেছে পুরো শশা, ওর বউ সরিয়ে ফেলে আর বলছে তুই গরু তো খায়। আপনি সারাদিন পরিশ্রম করে কিছু টাকা কামাই করলেন, কিনা যায় না তো কিছু, দাম বেড়ে গেছে, মনে মনে ভেবেছেন ভালো খাচ্ছে, জি না, সামনে কি হবে জানি না। নবী বলছেন যেদিন যায় ভালো যায়, যেদিন আসে সেটা খারাপ। যেদিন যায় সেটা কি যায়? ভালো যায়, যেটা আসে সেটা খারাপ। 65 টাকার চাউল 100 টাকা কেজি হয়ে গেল, এত বাম্পার ফলন ধানে, তারপরে চাউলের দাম কমে না, দ্রব্যমূল্য কমে না, আলুর দাম কমে না। সরকার চেষ্টা করছেন গলত ধর্ম, আল্লাহ পাক সরকারকে তৌফিক দান করুন যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে। স্বামী বেচারা কষ্ট করে আনে, আর বউ যদি ছুঁড়ে ফেলে মারে, এর চেয়ে নসিব খারাপ। এক মাস্টার গিয়েছিল ঈদের বাজারে শাড়ি কিনে নিয়ে এসেছে, বউর পছন্দ হয়। তারপর আবার গেছে মাস্টার সাহেব দোকানে, দোকানদার দেখে মাস্টার সাহেব স্যার শাড়ি বোধহয় ভালো পছন্দ করে, কয় কি আর বলি রে ভাই, ঈদের বাজার, মানুষের ভিড়, শাড়িটা বদলাই দেবে, আপনি প্লিজ বসে, কাস্টমার গুলি খেদায়। কাস্টমার চলে গেল, বেচারা বাসি খুশি দিল, দিয়ে বলে এবার এবারও পছন্দ। এবার 3 বার যখন শাড়ি বদলাতে গেছে মাস্টার, দোকানদার বলছে ও মাস্টার ভাই, শাড়ি আর বদলায় কি করবে, ভাবিটাই বদলায়। কি বদলাম? ভাবি যেই ভাবি ভাইয়ের দেওয়া শাড়ি পছন্দ করো না, সেই ভাবিকে এই বাড়িতে থাকা চলে না। সালাম বলে আসলেন ছেলেকে, ওই সর্বনাশী মহিলা ওই ইব্রাহিমের পুত্রবধূ হয় কি করে? মা হাজেরার পুত্রবধূ হওয়ার যোগ্য। ইসমাইলের প্রথম স্ত্রী কি বলছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইসমাইল কোথায় গেছে? বলে ইসমাইল শিকারে গেছে। তোমরা কেমন আছো? বলে আমরা ভালো নাই, এক ওয়াক্ত খেয়ে চলে আর এক ওয়াক্ত না খেয়ে চলে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না, খালি বলে গেলেন ইসমাইল যদি আসে তাকে বলে দিও দরজার চৌকাঠ বদলায় ফেলতে। দরজার চৌকাঠ বদলাতে বললেন কেন, পাল্লা বদলাতে বললেন না। পাল্লা দুর্বল হলে চলে, চৌকাঠ দুর্বল হলে চলে না, কারণ পাল্লাকে ধরে রাখে চৌকাঠ। আমাদের দেশে আগে আমের কাঠ দিয়ে দরজা বানাতো, কিন্তু চৌকাঠ দিয়ে হলো জাম কাঠে। কেন? চৌকাঠটা মজবুত লাগে, পাল্লা দুর্বল হলে চলে। জাল যদি ছিঁড়া হয়, সিরা জাল দিয়ে মাছ ধরা যায়। সিরা জাল ফেললেন, তারপরে টানলেন, তাড়াতাড়ি টেনে নিলেন, সিরা দিয়ে 2-4টা মাছ লাফায় লাফায় বের হয়ে গেল। তারপরে কিছু না কিছু মাছ জালের মধ্যে থেকে যায়। সিরা জাল দিয়ে মাছ ধরা যায়, কিন্তু মাছ রাখার যে খালই, খালই বলে ঢাকা দিতে পারে টুলা, এক এক জায়গায় এক এক কথা আমাদের বলে খালই। মাছ রাখার খালই যদি তলা ছিদ্র থাকে,
বটমলেস বাস্কেট যদি হয়, তলাবিহীন ঝুড়ি যদি হয়, তাইলে মাছ রাখার খালের মধ্যে যদি একটা ছিদ্র থাকে, সারাদিন ধরে মাছ ধরবেন, একটা মাছও বাড়িতে যাবে না। সিরা জাল দিয়ে মাছ ধরা যায়, কিন্তু সেরা খালইতে মাছ রাখা যায় না। স্বামী যদি কামায়ে দুর্বল হয়, আল্লাহ পাক কিছু না কিছু রুজি তাকে দেবে, কিন্তু স্ত্রী যদি খারাপ হয়, সর্বনাশী হয়, তাহলে এই সংসারের জীবনে বরকত হয় না। এই জন্য মানুষেরা বলে জ্ঞানীগুলি লোক বলছে সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। স্ত্রী যদি লবণ দেরি একটু করে কম দেয়, তাহলে অন্তত পক্ষে এক মাসে 1 কেজি লবণ কম লাগবে। আর যদি একটু বেশি করে, আগে তো আমার দাদি নারীরা আর দাদারা হাট করতো, হাটের দিনে 200 টাকা সরিষার তেল কিনতো। কয়শো টাকা? এখানে কয়শো টাকা কিনতো? 200 টাকা। সামনের হাটে আবার 200 টাকা, 200 টাকা, 300 টাকা, 100 টাকা দিয়ে মেপে তেল কিনতো। সেই 100 টাকা দিয়ে মেপে রান্না বান্না করা হতো। ডিম ভাজার সময় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিত, কড়াইটা এরকম ঘোরাতে থাকতো, কড়াই তেল মেখে দিত, তারপরে ডিম ফেলে দিত। মনে আছে সব কথা? কলার গাছের ডাগুর কেটে তেলের মধ্যে সুপ দিয়ে কড়াইয়ের সঙ্গে ঘষে ঘষে তারপরে পিঠা তৈরি করত। 5 লিটার তেল আনলেন গত কয়েকদিন আগে। এবার স্ত্রী বলছে তেল তো ফুরায় গেছে। স্ত্রীকে বলবেন তেল এত তাড়াতাড়ি ফুরালো কেন? আমি গিলে গিলে খাইছি। কি করছি? গিলে গিলে খাইছি। আমার বাবার বাড়ি নিয়ে গেছি, তেল দিয়ে আমি গোসল করছি। এরকম বাজে কথা কও কেন? আজকে সমাজ কোথায় গেছে? স্ত্রী যদি খারাপ হয়, সেই সংসারে কোনো বরকত হয় না। আপনারা খুব বুদ্ধিমানের কাজ করছেন, মহিলা বাচ্চা খুলেছেন। এখান থেকে আদর্শ মা তৈরি হবে। মা খাদিজার মতো, মা আসিয়ার মতো, মা আয়েশার মতো আল্লাহ রাব্বুল আলামিন মা তৈরি করে দেবেন। জাতির মা তৈরি হবে তারা। তাদের আদর্শ এমন হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার ভাগ্নেকে বলেন, ভাগনা রে, এ উরওয়া বিন জুবাইর, আমার ভাগনা তুমি ভালো করে শোনো। রাইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল, একবার চাঁদ দেখলাম, তারপরে আবার নতুন চাঁদ উঠলো, তারপরে আবার চাঁদ দেখলাম, তারপরে আবার নতুন চাঁদ উঠলো। 3 বার চাঁদ বদল হলো, 3 বার নতুন চাঁদ দেখলাম, কিন্তু নবীর বাড়ির চুলায় আগুন জ্বললো না। উরওয়া বিন জুবাইর বলেন, খালামণি কি খেয়েছিলেন আপনি? এই 2 মাস যাবত লাগাতার কি খেয়ে জীবন যাপন করলেন? উরওয়া বিন জুবাইর বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাগ্নে উরওয়া শোনো, আমরা 2টা কালো জিনিস খেয়ে জীবন ধারণ করতাম। এক কালো ছিল পানি, আর এক কালো ছিল খেজুর। খেজুর আর পানি খেয়ে জীবন ধারণ করতাম। লাইলাতুল কদরের রাত্রিতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরের রাত্রিতে কোন দোয়া পড়ব আমি? কোন দোয়া পড়ব? আল্লাহর নবী বলেন, আয়েশা, লাইলাতুল কদরের রাত্রিতে তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা বড় পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। কয়টা কথা? কয়টা কথা? 3টা। কে শিক্ষা দিলেন? নবী। আর আমাদের দেশের হুজুরের কাছে গেলে লাইলাতুল কদরে কোন দোয়া করব? তে কইতো যে 21 বার সূরা ইয়াসিন খতম করো, 16 লক্ষ বার তুমি রোজ খতম দিও, 1000 বার দরুদ শরীফ পড়ো, ওজিফা বলো না। কিন্তু নবী ওজিফা শিক্ষা দিয়েছেন 3 কথায়। কয় কথা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা কার শিখার দোয়া? নবী শিখার।
এরা মার্কেটে মাহফিল হচ্ছে সাকান মার্কেট, সাকান মার্কেট, সাকান মার্কেট পৃথিবীর নিকৃষ্ট জায়গা কোথায়? কথা বলেন বাজার। মার্কেট হলো নিকৃষ্ট জায়গা, আর উৎকৃষ্ট জায়গা কোথায়? মসজিদ। আল্লাহ বলেন উম্মতেরা শুনে রাখো, বাজার নিকৃষ্ট জায়গা, কিন্তু যদি একটি দোয়া পড়ে বাজারে ঢুকতে পারো, দোয়াটা কার জানা আছে? কারো কি জানা আছে? জানা থাকে হাত তোলেন। বাজারে ঢোকার দোয়া, ওই মনার কই পালাইছে, বলো বাজারে ঢোকার দোয়া জানা নাই? তোমার শেষা লাগবে না, সবুর করো। বাজারে ঢোকার দোয়া নেই, বাজার ঢোকো কি করে? এখানে তো এইসব এলাকার লোক কিন্তু ইলাহি মার্কেটের মালিক নাকি? তো মার্কেট ঢোকে না, সাকান মার্কেট, ইলাহি মার্কেট। আরে বাজারে আগে যেতাম ছাত্র জীবনে, খালি দেখলি এই শহরের লোকই বেশি। হাজি মার্কেট, ইলাহি মার্কেট, এখানে ওখানে, ওদিকে গাফুরিয়াবাদের শহর, তারপরে ওদিকে চর কাতলা, তারপরে চর শনিক বিহারে, এলাকার লোক সকালবেলা লাইন ধরে বাজারে দিকে, আর বাজারে মার্কেটে অধিকাংশ দোকানে দেয়। আল্লাহ নবী বলেন, হয়তো অনেকে জানা আছে কিন্তু লজ্জায় বলছে, আল্লাহ নবী বলেন বাজারে ঢুকার সময় যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন উম্মত এই দোয়াটা পড়ে যদি বাজারে ঢুকতে পারো, তোমার নামে আমলে 10 লক্ষ নেকি লিপিবদ্ধ হয়। কত নেকি? 10 লাখ মানে 1 মিলিয়ন। 1 মিলিয়ন নেকি হয় নবীর শিখানো দোয়া পড়ে। নবীর শিখানো দোয়া পড়লে 1 মিলিয়ন নেকি হয়। আর মানুষে বানাইছে ফকর চক্কর অনেক দোয়া, দোয়ায়ে কানজেল আরশ, দোয়ায়ে কানজেল আরশ নাম শুনুন, দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নুরিয়া, দরুদে তুনাজ্জিনা নাদিয়া লিসেল কাপ। ফকর চক্কর বানাওয়ার দোয়া আছে। বেহেশতি জেওর খোলেন, নিয়ামুল কোরআন খোলেন, মকসুদুল মুমিনিন খোলেন, ফকর চক্কর দোয়ার অভাব নাই। হিসনুল মুসলিম খুলবেন, অরিজিনাল হাদিস ভিত্তিক দোয়া পাবেন, সালাতুর রাসূল খুলবেন, দোয়া পাবেন। আল্লাহর নবী বলেন বাজারে ঢোকার সময় যদি এই দোয়াটা কেউ পড়ে, নামায় আমলে 10 লক্ষ নেকি লিপিবদ্ধ হয়ে যায়। একটি দোয়াতে 10 লাখ নেকি হয়। দোয়াটা যদি নবীর তরিকায় হয়, মানুষের তৈরি বানানো দোয়ায় কোনো কল্যাণ না। আল্লাহর নবীর স্ত্রীকে আল্লাহর নবী শিক্ষা দিলেন, আয়েশা তুমি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী এই দোয়া পড়বা। লাইলাতুল কদরের রাত্রিতে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা তিনি লাইলাতুল কদরের দোয়া খুঁজতেছেন। আমার বাড়িতে আয়েশা আছে, আমার বাড়িতে খাদিজা আছে, আপনার বাড়িতে আয়েশা আছে, আপনার বাড়ির খাদিজা আছে, আপনার বাড়ির খাদিজা, আপনার বাড়ির আয়েশা, আমার বাড়ির খাদিজা, আমার বাড়ির আয়েশা লাইলাতুল কদরের রাত্রিতে মার্কেটে মার্কেটে খুঁজে বেড়ায়। মার্কেট শেষ হয় না, পুরা রমজান পার হয়ে যায়। কোথায় গেল লাইলাতুল কদরের ইবাদত? কোথায় গেল রমজানের ইতিকাফ? কোথায় গেল রমজানের কোরআন তেলাওয়াত? মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় শেষ হয়ে গেল। গতকাল আমার বড় বোন মারা গেলেন। আমার বড় বোনের জীবনে কোনোদিন মার্কেটে তিনি যান নাই, জীবনে কোনোদিন দিনের বেলা আমাদের বাড়ি থেকে আমার ভগ্নিপতির বাড়িতে যান নাই, ভগ্নিপতির বাড়ি থেকে আমাদের বাড়িতে দিনের বেলায় আসে নাই। সন্ধ্যা যখন ঘনীভূত হয়ে যায়, রাত যখন অন্ধকারে ছেয়ে যায়, তখন বাড়ি থেকে বের হতেন, তারপর আমাদের বাড়িতে আসতেন। আমার বড় বোন বড় ভগ্নিপতির কথা ছিল, আমি মিনাজউদ্দিন আমার স্ত্রী কতটুকু লম্বা এলাকাবাসী যেন বুঝতে না পারে। আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জোহরাকে রাতের বেলা আলী রাদিয়াল্লাহু তাআলা
রাতের অন্ধকার থাকতে গোসল করালেন। দুনিয়ার কোন মানুষ যেন ইমাজিন করতে না পারে ফাতেমা কতটুকু লম্বা ছিলেন। এরকম পর্দা যিনি পালন করেছেন গতকাল মারা গেলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মা বোনেরা, বাবাজিরা, সোনামণিরা, শোনো, মাদ্রাসা খুলেছ, এই মাদ্রাসায় তৈরি হবে আয়েশা সিদ্দিকার মতো যোগ্যতম রমণী তৈরি হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়ে না খেয়ে চলে গেলেন দুনিয়া থেকে। পেটে কোনোদিন খাবার ঠিকমতো ঢুকতো না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীকে জবের আটার রুটি কোনোদিন পেট ভরে খেতে দিতে পারি নাই রে ভাগনা। আমাদের বাড়িতে আটা সালার চাউনি ছিল না। মুসলিম শরীফের হাদিস, লাইসা ফি বাইতিনা মিলকুল, আমাদের বাড়িতে আটা সালার চালনি ছিল না। ওরা বিন জুবাইর বলেন, খালামণি তাহলে জবের আটা কিভাবে চালতেন? বলে, জবের আটা পিষে নিয়ে একটা পাত্রের মধ্যে একটু ঝাড়া দিতাম, উপর থেকে সাবরা ফেলে দিতাম, আর ওইটা সাবরা সুবরা সহ নবীকে সাফতি বানায় সাইয়্যিদুল মুরসালিনের হাতে তুলে দিতাম। তবু পেট পুরে কোনোদিন খেতে পেতেন না। আল্লাহ নবী ইন্তেকাল করলেন। গোশতের ঝোলের মধ্যে রুটি চুবিয়ে খাওয়া পছন্দ করতেন। আমি আয়েশা কোনদিন পেট ভরে নবীকে জবের আটার রুটি দিতে সক্ষম হই নাই। নবী গোশতের ঝোলের মধ্যে রুটি চুবিয়ে পছন্দ করতেন খাওয়া। আমি আয়েশা ওইভাবে কোনদিন পাই নাই। গোশত জুড়েছে সেদিন আটা থাকে নাই, আটা থেকেছে সেদিন গোশত জোড়ে নাই। মা আয়েশা সিদ্দিকা খেয়ে না খেয়ে জীবন পার করে দিলেন। আল্লাহর নবী যখন মারা যান, মা আয়েশা সিদ্দিকার বয়স ছিল মাত্র 18 বছর। মা বোনের একটু ভালো করে শুনুন, 18 বছরের ভাড়া যৌবন আল্লাহর নবীকে হারালেন মা আয়েশা সিদ্দিকা। আল্লাহ রাব্বুল আলামিন আরো 50 বছর পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন। স্বামী হারিয়ে বিধবার জীবন 50 বছর পার হলো। 68 বছর বয়সে মদিনায় মা আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন। স্বামী মারা গেলেন, 50 বছর পৃথিবীতে বেঁচে থাকলেন মা আয়েশা সিদ্দিকা। স্বামী হারাছো বুকে ধারণ করে 50 বছর বেঁচে থাকলেন মা আয়েশা সিদ্দিকা। হিকমতটা কি? 18 বছর নবীর বাড়িতে ছিলেন, 9 বছরে যা সংগ্রহ করেছেন নবীর হাদিস, নবীর বাড়িতে রাতে দিনে যা শিখেছিলেন নবীর কাছ থেকে, 9 বছর ধরে নবীর কাছ থেকে শিখলেন। 50 বছর যাবত বিশ্ববাসীর কাছে ইলম বিতরণ করলেন। আল্লাহ পাক মা আয়েশা সিদ্দিকাকে 50 বছর নবীর ইন্তেকালের পরে বাঁচিয়ে রাখলেন। 68 বছর বয়সে মারা গেলেন মদিনায়। বিরাট লম্বা ইতিহাস। তার দাফনের জায়গা ছিল আবু বকর সিদ্দিকের কবরের পাশে। ওমর ফারুক আশা করলেন সেখানে তিনি শায়িত হবেন। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, মা জননী, আমি চিরদিনের জন্য নবী তার সঙ্গীর সাথে ঘুমাতে চাই। মা আয়েশা সিদ্দিকা জায়গা দান করে দিলেন। ওমর ফারুক দুষ্কৃতী দ্বারা যখন আহত হলেন, ছেলেকে বললেন, আব্বা আব্দুল্লাহ বিন ওমর, তুমি বাড়িতে গিয়ে মা আয়েশা আমার লাশটা রেখে, আমার লাশকে গোসল দেওয়ানোর পরে, কাফন দেওয়ানোর পরে মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করো জায়গাটা সে মনে থেকে দান করেছে কিনা। লাশ তৈরি করে রেখে মা আয়েশা সিদ্দিকার কাছে আবার গেলেন, গিয়ে বললেন, না, আমার আব্বাকে মসজিদে নববীর পাশে আপনার বাবার পাশে যেই কবরের জায়গাটা, সেটা নাকি আপনি দান করেছিলেন, দান ঠিক আছে নাকি? বলে, হ্যাঁ, দান তো ঠিক আছে, আমি স্বেচ্ছায় তাকে সেটা দিয়েছি। আমাকে বাকিউল গারকাদে দাফন করো, আমি মরে যাওয়ার পরে তোমার বাবাকে ওই জায়গায় দাফন করো। জিজ্ঞেস করতে এসেছো কেন হে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমার বাপ মরার আগে ওসিয়ত করে গেছেন মা আয়েশা সিদ্দিকাকে আবার জিজ্ঞেস করো
আমি বললাম তিনি তো দান করেছেন, আমার জিজ্ঞেস করার দরকার কি? বলে জিজ্ঞেস করার দরকার আছে, খেলাফতের দাপটে চক্ষু লজ্জায় যদি দান করে মরার পরে আবার জিজ্ঞেস করো, মরার পরে যদি বলে হ্যাঁ দান ঠিক আছে তাহলে ওখানে দাফন করো, আর যদি মরার পরে তার মতামত চেঞ্জ হয়ে যায়, এখন তো আমি খলিফা নাই, ক্ষমতা আমার নাই, তখন আমাকে সাধারণ মুসলমানের মধ্যে দাফন করে দিও। মা আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন আর বললেন আব্দুল্লাহ তোমার বাবা ওমর জীবনে আদল ইনসাফের মূর্তপতি ছিলেন, মরার পরে আদর্শের মূর্তপতি হয়ে রইলেন, যাও 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 তোমার বাবাকে ওখানে দাফন করে দাও। মা আয়েশা সিদ্দিকাকে বাকিউল গারগাদে দাফন করছেন দুই ভাই মিলে, উরওয়া বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়ের। বলেন জগৎবাসী শুনে রাখো, মদিনার ইলমের ভান্ডার, মদিনার ইলমের ভান্ডারকে আজকে মাটির তলে দাফন করে দিয়ে গেলাম। খাই খাই করা মহিলা দিয়ে এসব কাজ হবে না, খাই খাই করা মহিলা দিয়ে এসব কাজ হবে না, বেয়াদব মহিলা দিয়ে এসব কাজ হবে না। আপনারা আদর্শ মাদ্রাসা খুলেছেন, মেয়েরা এখানে আদর্শ শিখবে, তারা বাড়িতে যাবে, সংসার করবে, আদর্শ মা হবে ইনশাআল্লাহ।